ভালো আছো? আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি রান্না করে দেখাবো পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। দেখো বন্ধুরা, শিং মাছগুলো কত বড় বড়। আমি পেঁপে আর শিং মাছগুলো টুকরো করে কেটে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি পেঁপে আর শিং মাছগুলো টুকরো করে কেটে নিয়ে আসলাম। মাছ ভাজির জন্য দিয়ে দিব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব অর্ধেক চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব অর্ধেক চামচ লবণ। ভালো করে এখন মাখিয়ে নিব। আমার মাখানো শেষ, এখন আমি ভেজে নিব। চুলোতে কড়াই আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়ে গেলেই মাছগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি উল্টে দিব। মাছ ভাজি আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব। দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব অল্প জিরে, একটু লাল হয়ে গেলে এই পেঁপে গুলো দিয়ে দিব। একটু নেড়ে দিয়ে দিব। হালকা করে একটু ভেজে নিব। আমার হালকা করে পেঁপে ভাজা করা শেষ, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লবণ, অল্প একটু জল দিব। দিয়ে দিব জিরে বাটা, ভালো করে মিশিয়ে দিব। এখন
এখন 5 মিনিটের মতো কষিয়ে নিব। আমার কষানো শেষ, এখন দিয়ে দিব অল্প পরিমাণ জল। ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আলতো করে একটু নেড়ে দিব। আমার শিং মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সহজ ভাবে আমি শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল রান্না করে দেখালাম তোমাদের। এই তরকারি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। পেঁপে দিয়ে তোমরা ইচ্ছে করলে বাসায় রান্না করে খেতে পারো। শিং মাছ খেলে শরীরে রক্ত হয়, পেঁপে খেলেও শরীরে রক্ত হয়। পেঁপে খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। পেঁপে দিয়ে শিং মাছের ঝোল তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।